নামের অক্ষরেই যার সুন্দর কথাটি রয়েছে, তার পরিবেশ তো অবশ্যই সুন্দর হবে। মিষ্টি মিষ্টি আম্মা ওতো 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 তাড়াতাড়ি ওটো বেরোতে হবে, ওটো তাড়াতাড়ি ওটো 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 ওটো। হ্যাঁ আমার কমপ্লিট। ঘড়িতে তখন ভোর 3:25। আমি আর তোমাদের দাদা উঠে পড়েছিলাম তারও একটু আগেই, কারণ আমাদের বেরোতে হবে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সুন্দরবন। তো এটা আমাদের ঠিক হয়েছিল অনেক দিন আগেই। তো দেখতে দেখতে সেই তারিখটাও চলে এসেছিল। তো মেয়েকে ডেকে ব্রাশ করে এদিকে দেখো আমরা ড্রেস পরে রেডি হয়ে গেছি, কারণ 5:10 ট্রেন ধরতেই হবে। তো এদিকে নিচে গাড়িও চলে এসেছিলো। গাড়ি বলতে অটো রিজার্ভ করা হয়েছিল, আর সেই গাড়িটাও চলে এসেছিলো। আর এইদিকে দেখো আমার মেয়ের হাসি। ও কোথাও ঘুরতে যাওয়ার কথা বললেই খুব আনন্দ পায়। ওর অনেক ছোট বয়স থেকেই ওকে আমরা ঘুরতে নিয়ে যাই। যখন মাত্র 1 বছর 7 মাস বয়স, তখন থেকেই আমরা বড় বড় ট্যুর করি ওকে নিয়ে। সেহেতু ওর একটা অভ্যেস হয়ে গেছে ঘোরাটা। তো দেখো এখানে 4টে বাজে। তো আমরা এখানে গাড়ি চলে আসাতে গাড়িতে উঠে পড়বো, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। আমাদের বাড়ি থেকে রেল স্টেশনটা প্রায় 1 ঘন্টা লেগে যাবে যেতে। তো দেখো এখানে আমরা স্টেশনে চলে এসেছি। এসেই ব্যাগগুলো নামিয়ে নিলাম, কারণ যাদের সাথে যাব তাদের সাথে গিয়ে আগে কথা বলতে হবে, তারপরে ট্রেনের টিকিট নিতে হবে। এই জন্য তাড়াহুড়ো করছিলাম। এই দেখো এই ট্রেনটাতেই আমরা যাব, এই ট্রেনটাতেই আমরা শিয়ালদাহ পৌঁছাবো, আর ওখান থেকে নেক্সট ট্রেন। তো দেখো এখানে আমরা ট্রেনে উঠে বসে পড়েছিলাম, আর ট্রেনটা ছিল পুরোটাই ফাঁকা, কারণ এই ভোরবেলায় ট্রেন ফাঁকা হবারই কথা। তারপর অপেক্ষা করার পালা কখন ট্রেন ছাড়বে আর আমরা সুন্দরবন গিয়ে পৌঁছাবো। আমি যখনই ট্রেনে উঠেছি, ট্রেনের জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে অপূর্ব ভালো লেগেছে আমার। আর এই পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের লাস্ট স্টেশনে। তারপর এখান থেকে অটো করে আমাদের পৌঁছতে হবে সুন্দরবনে, যেখান থেকে আমাদের সময় লেগেছিল আধ ঘন্টা, মানে 30 মিনিট যেতে। তারপর ওখান থেকে আমরা লঞ্চে করে সুন্দরবনের ভেতরে ঢুকবো। আর আমাদের এখানে যেমন রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করি, আর সুন্দরবনের মেন রাস্তাঘাটই হচ্ছে জলপথ। আর এই জলের এই যে লঞ্চগুলো দেখছো, এগুলোর সাহায্যেই চলাফেরা করে এখানকার মানুষজন। তো আমরা আমাদের লঞ্চে উঠে পড়বো। তো প্রথমেই যে লঞ্চটায় আমরা উঠেছিলাম, লঞ্চটা দেখে আমাদের ঠিক পছন্দ হয়নি, কারণ আমরা যারা ঘুরতে গেছিলাম সেখানে ছিলাম 40 জন, আর লঞ্চটা ছিল অনেকটাই ছোট। তো আমাদের লঞ্চে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গেছিলো। দাদার সাথে একটু ঝামেলাও হয়ে গিয়েছিল। তো ওঠার পরে ওই দৃশ্যটা দেখে, জলের আর সাইডের ভিউটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সবাই বকা সত্ত্বেও আমি নিচে নেমে দাঁড়িয়ে যেই একটু টাইটানিক পোজটা দিতে যাব, অমনি আমার মেয়ে বলে উঠল, মা আমিও যাব। আর সাথে সাথেই তোমাদের দাদা ভিডিওটা অফ করে মেয়েকে ধরতে দাঁড়িয়ে পড়ল। তো তারপর আমরা পৌঁছে গেলাম। যাওয়ার পথেই দুটো ঘোরার জায়গা রয়েছে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর একটা হচ্ছে টেগর গার্ডেন। তো প্রথমেই আমরা চলে যাব হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তো দেখো আমরা এখানে লঞ্চ দাঁড় করিয়ে নেমে পড়েছিলাম। তো এই যে দেখা যাচ্ছে বাড়িটা, এটাই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। আর যার পেছনে একটা গাছ দেখতে পাচ্ছ, সেই গাছটা ছিল একটা তেঁতুল গাছ। বাংলোটা পুরোটাই কাঠের তৈরি, একটা অসাধারণ বাড়ি বলতে পারো, যেটা এখনও কিচ্ছু হয়নি, যেমনটা তেমনই রয়েছে। খুবই সুন্দর লাগছিল পরিবেশটা আশেপাশের। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা সিক্রেট শেয়ার করি। তোমাদের দাদার সাথে ঘুরতে যাব, আর ঘুরতে গিয়ে আমার সাথে ঝামেলা হবে না, সেটা কখনোই হয় না। কারণ যখনই আমরা ঘুরতে বেরিয়েছি, সব সময় আমাদের কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকে। তো এবারও ঝামেলাটা হয়েছিল ছবি তোলা নিয়ে। ওকে যদি বলি যে একটু ছবি তুলে দিতে, ও কিছুতেই তুলে দিতে পারে না। আমার মেয়ে যেটুকু পারে, ও সেটুকুও পারে না। তো তারপর আমরা চলে এসেছিলাম টেগর গার্ডেনে। এটা ছিল একটা পার্ক, আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই। তো দেখো এখানে কিছু স্ট্যাচু ছিল, আর বাচ্চাদের খেলার জায়গা বলতে পারো। আর এখানে সেই সবগুলো দেখে আমার মেয়ে তো প্রায় পাগলের মতো করতে লাগলো, কারণ ও গাড়ি, সিস এগুলো চড়তে খুব ভালোবাসে।
আর ভালোবাসবেই বা না কেন, প্রত্যেকটা বাচ্চারই এই জিনিসগুলো ভালো লাগে বা পার্কে আসতে ভালো লাগে। তা এই ঘরটা দেখো, এই জানলা দিয়ে ভেতরটা ছিল ফাঁকা, তবু আমরা দেখছিলাম যে ভেতরে কিছু আছে কিনা। আর এখানে দেখো আমার মেয়ে দুষ্টুমি চালু, সাথে ওর বাবা ওকে হেল্প করছিল আর কি। এতটা পথ জার্নি করার পর খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেটা আমার মেয়ের আমাদের চোখে মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা। তো তারপর আমাদের ফেরার পালা, লঞ্চে উঠে পড়লাম। উঠেই দুপুরের খাবার দিয়ে দিল, আর দুপুরের মেনুতে ছিল অনেক কিছু। তো এরপর আর কি কি করলাম দেখতে হলে পরের ভিডিও দেখতে হবে। তো আজকের জন্য এইটুকুই থাক, দেখা হবে কালকে।